আজকে নিয়ে যাচ্ছি আপনাদের চাঁদনি চকের একটা গলি ঘুরচিতে। ফুলে ওঠা ভাটুরে আর কালো ছোলে, যা খেয়ে মনে হবে দিল্লি চলে এসেছি। তাহলে চলুন শুরু করা যাক সোয়াদ কা সফর। প্রথমে বড় কাবলি ছোলাগুলোকে সারা রাত আমি জলে ভিজিয়ে রেখেছি। আপনাদের হাতে যদি সারা রাত সময় না থাকে তাহলে ওই 4-5 ঘন্টা ভিজিয়ে রাখলেও চলবে। তারপরে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে নিয়ে নিয়েছি একটু গুঁড়ো চা পাতা আর 2টো এলাচ আর একটু লবঙ্গ। এবার একটা প্রেসার কুকারে ওই মশলার পুটলিটা দিয়ে ছোলাগুলো দিয়ে আর একটা কাঁচা লঙ্কা আর অল্প একটা পেঁয়াজ কুচনো দিয়ে সেদ্ধ করে নিতে হবে 5-6টা সিটি দিয়ে। সাথে লবণ হলুদটা কিন্তু মাস্ট। ছোলেটা সেদ্ধ হতে হতে আমি ভাটুরের জন্য ময়দা মেখে নিচ্ছি। ময়দা, তার সাথে দিয়েছি কালো জিরে, ময়ামের জন্য লবণ, মিষ্টি আর টক দই আর সাদা তেল আর পরিমাণ মতন জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিচ্ছি। ময়দা মাখতে মাখতে আমার ওদিকে ছোলেটা সেদ্ধ হয়ে গিয়েছিল। দেখিয়ে দিলাম যে কতটা ভালো সেদ্ধ হয়েছে। এবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল গরম করে একটা গোটা শুকনো লঙ্কা আর 6 থেকে 7টা রসুন কুচিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের একদম মিহি করে কোচানো পেঁয়াজ আর একটা টমেটো। পেঁয়াজ আর টমেটো হালকা ভাজা হয়ে এলে দিয়ে দিয়েছি পরিমাণ মতন মশলা। দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর সাথে দিয়েছি পরিমাণ মতন গরম মশলা। কী ভাবছেন, বাড়িতে তো ছোলে মশলা নেই কিংবা পাঞ্জাবি গরম মশলাও নেই, তাহলে কিভাবে সে পুরনো দিল্লির স্টাইলের ছোলেটার স্বাদ আসবে? আরে আমার কাছেও নেই, কিন্তু আমি যেভাবে রান্না করছি সেভাবে ঘরোয়া মশলা দিয়ে রান্না করে দেখুন, পুরনো দিল্লির স্বাদ একদম আপনার বাড়ির রান্না করে। মশলাটা কষাতে কষাতেই দিয়ে দিয়েছি পরিমাণ মতন মিষ্টি আর তারপরে মশলা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দিয়েছি আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলে। ছোলেটা যেহেতু আমি আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই মশলা কষানোর সময় ছোলেটা দেওয়ার পরে অল্প একটু ফুটে এলেই তারপরে আমি লবণ দিয়েছি এবং দিয়েছি অল্প একটু কসুরি মেথি, অল্প একটু আমচুর পাউডার আর শেষে দিয়েছি অল্প একটু ধনেপাতা। ব্যাস, তাহলে ফুটে এলেই তৈরি আমাদের দিল্লিওয়ালি ছোলে। ছোলে তো তৈরি, এবার ভাটুরে বানানোর পালা। ময়দাটা আমি মাখার পরে 30 মিনিট রেস্টে রেখেছিলাম। এবার বেলে নিচ্ছি। আমি লুচির সাইজ করে প্রত্যেকটা ভাটুরে বেলে নিচ্ছি। ভাটুরেগুলো আমার বেলা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল গরম করে ভাটুরেগুলো ভেজে নিচ্ছি। ময়দাটা দই দিয়ে মাখার ফলে এবং বেশ কিছুক্ষণ রেস্টে রাখার ফলে খুব ভালোভাবে ফুলে ফেপে উঠবে ভাটুরেগুলো, যেরকম একদম চাঁদনি চকের গলিতে ভাটুরে পাওয়া যায় ঠিক সেই রকম স্বাদ। তাহলে আর কি, গরম গরম প্লেট সাজিয়ে নিন নিজের জন্য আর পরিবারের সকলের জন্য। কি নিয়ে এলাম তো দিল্লির স্বাদ একদম বাড়ির রান্নাঘরে। যদি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।